কুরআনে কারীমের যে আয়াতের মধ্যে কইলা ও মানুষ সকলে মদর মাঝে বড় গুনাহ হয় লগে কইতরা ফায়দাও আছে ওলানান কইছেন না ফায়দাও আছে সে কইতরা আল্লাহ রাব্বুল আলামিনে বলে মদর মাঝে ফায়দাও আছে টার্গেটমূলক মাত নাই মুসলমানের বহুত বসতি সকল আছেন যে তার মাঝে জওয়ান সকল যেটা মদ খাই নিলে মানুষ আছেন না না হয়তো মদ খায় আর নাই গাঞ্জা খায় আর নাই ড্রাগস সেবন করে ভাই ড্রাগসের বিভিন্ন কোয়ালিটির ড্রাগস সকল আছে পাউডার জাতীয় আছে ট্যাবলেট আছে ইঞ্জেকশন দিয়েও আছে ভুঙ্গিয়েও একটা ও যে আপনার ড্রাগস আছে না নেশা করেন নি না ভাই মাথুন না তো এই যে ড্রাগস বা গাঞ্জা বা মদ এটার মাঝে ফায়দা কিতাও কান তোরা বুঝি আমরা যদি আপনি মদ খাইন যদি আপনি গাঞ্জা খাইন যদি আপনি ড্রাগস সেবন করেন তাহলে সাময়িকভাবে আপনার শরীরের মধ্যে কিছু একটা উত্তেজনা আইব ব্লাড সার্কুলেশন বাড়িব ব্লাডের চলাচল বাড়িব শরীরের মধ্যে সাময়িক একটা আপনি শক্তি পাইবা আর চেহারাটা সাময়িকভাবে সাফ হইব সুন্দর মুখে লাগবো বাদ বুঝলেন ও ফায়দা তার শেষ এগুলো সাময়িক ফায়দা আর আল্লাহ কইছেন এগুলোর মধ্যে বড় নকশান বড় গুণা নকশান কিতা ওটা বুঝি তোলা মদ খাইলে ড্রাগস সেবন করলে গাঞ্জা খাইলে বদন তব হয়ে যায় বডি যেটা আল্লাহর দেবে একটা নিয়ামত বডি জিসিম এটা নষ্ট এবং বরবাদ হয়ে যায় মাটিক নাই আর পয়লা নম্বরে আপনার লিভার কন্ডেম হয় লিভার ক্যান্সারের লক্ষণ রোগ সৃষ্টি হয় মেদা মানে ফ্যাটিকু লিভারটা বড় হয়ে যায় বিভিন্ন ধরনের রোগ হল এই নেশা পানকারী মানুষের শরীরের মধ্যে জন্ম নেয় বিভিন্ন ধরনের রোগ হল সৃষ্টি হয় যে মানুষে হামেশা মদ খায় ড্রাগ সেবন করে গাঞ্জা খায় এই ধরনের যুবক মানুষের বয়স কিবা 30, 32, 35 হইব কিন্তু দেখতে সময় 60, 65 বা 70 বছরের বুড়া মানুষের মতো দেখা যায়নি অতন নাকি পয়লা নম্বরে তার জিসিম দেহ বদন কন্ডেম করে দিছে এই মানুষের ঘর থেকে আওলাদ হইন না আর যেটা বিয়া শাদির বাদে আওলাদ হে পাইব এটা বড় দুর্বল কমজোর আওলাদ হয় আরবের মধ্যে জাহিলি একটা প্রথা আছিল মদ পান করা আর জুয়া খেলানি এটা আরবের বহুত জাহিলি বহুত পুরনো একটা প্রথা আর এটার লাগিয়া আরববাসী মানুষ ফেরেফতা আসলা পাগল দেওয়ানা আসলা এই সময় ইসলামী শরীয়তের মধ্যে আব মদ এবং জুয়া হারাম হইছে না কিন্তু ভবিষ্যতে এটা হারাম হইব এই হিসাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বহু সাহাবায়ে কেরাম মদ এবং জুয়া থেকে আলোক থাকছেন আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কায় মুকাররমা তাকিয়া হিজরত করিয়া মদিনায় মুনাওয়ারার মধ্যে গেলা তখন কিছু হযরত আল্লাহর নবীর সামনে হাজির হইল কইলে ইয়া রাসূলুল্লাহ মদ এবং জুয়ায় মানুষের একবার আকলটি নষ্ট করে আর একবার মাল বরবাদ করে এই হিসাবে আপনার রায় কিতা আপনার মতামত কিতা আপনার ফয়সালা কিতা তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কোরআনে কারীমের এক আয়াত নাজিল হইল আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনের আয়াত নাজিল করলা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির ইলা আখিরিল আয়া হে নবী আপনার কাছে আইয়া
মানুষে প্রশ্ন করেন মদ এবং জুয়ার ব্যাপারে, মদ এবং জুয়ার ব্যাপারে আপনার কাছে ইয়া মানুষে প্রশ্ন করেন, আপনি জানাই দিন মদর মাঝে জুয়ার মাঝে বড় ধরনের গুণা হইয়া থাকে। লোকে মানুষের লাগি ফায়দাও আছে, কিন্তু গুণা যেটা নকসান এটা বেশ, ফায়দা কম। আল্লাহ তাআলা কতটুকু হইয়া রাখি দিছেন, এর মানে আল্লাহ হারাম করছে না। মানুষরে বুঝাইলা বলে তুমি যেন বিবেচনা করো মদর মাঝে এবং জুয়ার মাঝে ফায়দাতে গিয়া নকসান বেশ, গুনার মাত্রা বেশ। যে বস্তুর মাঝে গুণা বেশ, গুণা বড়, নকসান বেশ, ওগুলো তুমি পছন্দ করতেইনি, এখতিয়ার করতেইনি না, ওটারে ছাড়িতাই। এর মানে ছাড়িবার পরামর্শটা দিছেন, হারাম কইছেন না, শুধুমাত্র পরামর্শ দিছেন এটা ছাড়ি দেওয়াটা ভালা। এই আয়াতে করিমা নাজিল হওয়ার পরে যারা আগে মদ পান করতা, যারা আগে জুয়া খেলাইতা, একগুড়া আলোক হয়ে গেলা, না না ইলা বস্তু গ্রহণ করতাম না, যে বস্তুর মাঝে গুণাও আছে লগে ফায়দাও আছে, কিন্তু ফায়দা থেকে গুণার মাত্রা বেশ, এই ধরনের বস্তু আমরা গ্রহণ করতাম না। মদটা কি আলোক হয়ে গেলা, জুয়াটা কি আলোক হয়ে গেলা। আরেকগুলো হইলা না আমরা মদও খাইমু জুয়াও খেলাইমু, কিছু সতর্কতা অবলম্বন করিয়া, সতর্কতা অবলম্বন করিয়া মদও খাইমু জুয়াও খেলাইমু। বাদর কিসা কিত হইল, একজন সাহাবিয়ে তান বাড়িত আরো কিছু সাহাবায়ে কেরামরে দাওয়াত দিলা। আর আরবর পুন্না প্রথা জাহিরি রসুম আছিল যে আমরা জেলা আমরার বাড়িত মেহমান আইলে ফানি শরবত দিয়া মেহমানদারি করি না, নিশা শরবত দিয়া। আর আরবর মেহমানদারি আছিল মদ দিয়া। তো তান বাড়িত অন্য সাহাবায়ে কেরামরে দাওয়াত করছেন, এরা তান বাড়িত গেছেন, মদ দিয়া মেহমানদারি করছেন। মদ খাবার বাদে নেশা আয়নি না? না জি, নেশা আয়। এই সাহাবিয়ে তান বাড়িত নিয়ে এরারে মদ খাওয়াইছেন, সারা নেশাগ্রস্ত হইছেন। এমতো অবস্থায় মাগরিবর টাইম করি বইছে, মাগরিবর নমাজর ইমামতির লাগিয়া এই নেশাগ্রস্ত সাহাবায়ে কেরাম তাকিয়া একজন ইমামতির লাগি দেওয়া হয়েছে। মুক্তদিও নেশাগ্রস্ত, ইমাম সাহেব নেশাগ্রস্ত। ওই ইমাম সাহেবে মাগরিবর নমাজ পড়াইতরা নেশার অবস্থায়। এ সময় তাইন সূরা পড়িতরা সূরায়ে কাফিরুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ইলা আখির সূরা। তো সূরার মাঝে তেন ভুল করে লিস, জেলা পড়িতা এলা শুদ্ধভাবে ইলা পড়িছেন না, ভুল করে লিছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে 2 নম্বর আরেক আয়াত নাজিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ইমানদার হল, তুমি যে নামাজের নিকটে যাইবে না যে সময় তুমি যে নেশাগ্রস্ত থাকবে, মানে নেশার অবস্থায় নামাজের নিকটে যাইবে না, নামাজের নিকটে যাওয়া তোমার তনর লাগি হারাম। এর মতলব নামাজের টাইমও মদরে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। বুঝলেন কথা? আল্লাহ রাব্বুল আলামিনে জানাইলো বলে তুমি যেন নামাজের টাইমে নেশা করতে পারতে না। ও মতলব হইল নামাজের টাইমও আল্লাহ তাআলা মদরে হারাম করে দিল। তো এক গুরু কইলা তোমরা ব্রেক মারো, এই বস্তু আমরা গ্রহণ করতাম না, এই বস্তু আমরা খাইতাম না, যে বস্তু নামাজের মধ্যে হারাম, এগুলোর মধ্যে কোনো বালাই থাকবো না। খুব কাছে আর আল্লাহ যে বস্তুরে নামাজের মধ্যে হারাম কইরা বাকি টাইমও যদিও হালাল, কিন্তু এগুলোর মধ্যে কোনো খয়রিয়ত বা বালাই থাকবো না।
এগুলো ত্যাগ করা, এগুলো ছাড়ি দিবা আমরা লাগি প্রয়োজন। তো এক গুরু হরি গেলাম মদ থেকে বলে আর মদ আমরা খাইতাম না, নমাজের টাইমও খাইতাম না, নমাজ ছাড়াও আমরা খাইতাম না। আর এক গুরু কইলা না, নমাজের টাইমও আল্লাহ যেলা হারাম করছেন আমরা হারাম এই বস্তু থেকে বাঁচিয়াতাম, আর নমাজ ছাড়াও অন্য টাইমও আমরা মদ খাইমু। তো নমাজ ছাড়া টাইমও এক গুরুয়ে মদ খাইলা। তাফসীরের মধ্যে লেখরা বাদে আরেক সাহাবী তান বাড়িতে অন্য সাহাবায়ে কেরামরে দাওয়াত করছেন যাওয়ার লাগিয়া, হেরা তান বাড়িতে গেছেন। আর আরবর হুন্না প্রথা হিসাবে তাই মদ আনিয়া পেশ করছেন। এরা সারায় খাইছেন মদ। তো মদ খাবার বাদে সব নেশাগ্রস্ত হয়েছে। নেশার অবস্থায় মানুষের দেমাগে কাম করেনি, আকলে তো কাম করে না। নেশাগ্রস্ত অবস্থায় মানুষে আদবে মাতি তো এটাও বুঝে না, সরু বড়র কোনো তমিজ থাকে না, বাদ মাত মাতের নি না বালা বাদ মাতের ইতারও কোনো তমিজ থাকে না। এই সাহাবিয়ে খাবাইছেন মদ, সারায় মদ খাইয়া নেশাগ্রস্ত হয়েছেন। এমতো অবস্থায় একজনে মদ খাইয়া নেশাগ্রস্ত অবস্থায় কসিদে এগু পড়িছেন। এই কসিদার মাঝে নিজর কৌমর প্রশংসা করছে, আর আনসারি সাহাবায়ে কেরামর মজম্মত বয়ান করছে, বুরাই বয়ান করছেন, সমালোচনা করছেন। আপনার যদি আমি সমালোচনা করি তাহলে আপনার একটা সেন্টিমেন্টও ধরবো না, আপনার বুড়া লাগবো না, আপনি তো আমার জিকার করবেন না, এখানে আপনি আমার গালি দিলে। তো এরা মদ খাইয়া নেশাগ্রস্ত অবস্থায় একজনে কসিদা পড়িয়া নিজের কৌমর প্রশংসা করছেন, আর বেহুদা আনসারি সাহাবায়ে কেরামর বিরুদ্ধে সমালোচনা করছেন, মাতিছেন, উল্টা মাতিছেন। তখন আপুসের মধ্যে মায়ের পিঠ শুরু হয়েছে, ফসাদ শুরু হয়েছে, লড়াই শুরু হয়েছে। এই লড়াইয়ের মাঝে একজন সাহাবী জখম হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিপোর্ট আইল, ইয়া রাসূলুল্লাহ, এরা তো মদ খাইয়া নেশাগ্রস্ত অবস্থায় একে অন্য মায়ের করিয়া একজন জখমি হয়ে গেছেন। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আল্লাহ মদর ব্যাপারে, জুয়ার ব্যাপারে আপনি কোনো সরি হুকুম নাজিল করলা না। পয়লা কইলা পরামর্শ দিলা বলে মদর মাঝে জুয়ার মাঝে বড় ধরনের গুনাহ হয়, লগে ফায়দাও আছে। আর বাদে কইলা নমাজের টাইমও মদ খাওয়া হারাম, কিন্তু কুল্লিয়াতান তো মদ এবং জুয়ারে হারাম করছেন না। আল্লাহ মদর ব্যাপারে জুয়ার ব্যাপারে সরি কোনো হুকুম নাজিল করুক। আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার দুয়ারে কবুল করলো, করিয়ে আয়াত নাজিল করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ইমানদার হল, নিশ্চয় ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু আর জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলামু আর বুত বুতর পূজা করা, ওয়াল আজলামু আর তীর খেলানি, এটা হইল জুয়ার একটা ধরন, এটা জুয়ার একটা কিসিম, একটা ন এবং আপনার ধরন। আল্লাহ কইরা রিজসুন, এটা হইল গান্দা জিনিস। ও যে চারটা বস্তু কইছেন খেয়াল করতে মাথার দিকে, এক নম্বরে কইছেন মদ, দুই নম্বরে কইছেন জুয়া, তিন নম্বরে কইছেন বুত মানে বুতর পূজা করা, আর চার নম্বরে কইছেন তীর খেলানি, হুন্দ্রানি চড়ায়। এই চাইরটার ব্যাপারে আল্লাহ কুরআনের মধ্যে কইরা রিজসুন, এটা হইল গান্দা জিনিস, অপবিত্র জিনিস, নাপাক জিনিস। ফাজতানিবু মিন আমালিশ শয়তান, লোকে কইরা আল্লাহ এটা শয়তানের আমল, আল্লাহর কোনো বান্দার আমল নাই, এটা হইল
শয়তানের আমল ফাজতানিবু, তুমি তো এটা থেকে আলোগো পরহেজ করো, বাঁচিয়া থাকো, তাহলে আল্লাহ কইরা কামিয়াব হইবে। যদি এই চাইর বস্তু থেকে বাঁচো তাহলে কামিয়াব হইবে। কারণ শয়তানে চায় মদ খাওয়ানি লোয়াইয়া, জুয়া খেলানি লোয়াইয়া আপুসের মধ্যে হিংসা বিদ্বেষ পয়দা করাইতো। আপনারা কইন, যে মানুষে মদ খায়, যে মানুষে গাঞ্জা খায়, যে মানুষে ড্রাগ সেবন করে, ইটা মানুষের আপুসের মধ্যে হিংসা বিদ্বেষ পয়দা হয়নি না, হয় না? বেহুদাভাবে মানুষের লোকে লড়াই ফিতনা করেনি না, না জি? তো আল্লাহ তাআলা কইরা গান্দা বস্তু শয়তানের আমল। আর শয়তানে চায় যে মানুষের মদ খাওয়াইয়া, গাঞ্জা খাওয়ানি লোয়াইয়া, ড্রাগ সেবন করানি লোয়াইয়া, আপনার জুয়া খেলানি লোয়াইয়া আপুসের মধ্যে হিংসা বিদ্বেষ পয়দা করানি লোয়াইতো আল্লাহর জিকির তাকিয়া, আল্লাহর ইয়াদ তাকিয়া, আল্লাহর শরম তাকিয়া আর নমাজ তাকি তোমার টানটাকে মহরুম করানি লোয়াইতো। নাউজুবিল্লাহ হইতা না? শয়তানে সার তো আল্লাহর দুশ্মন বানাইল হইতো। তার যদি ইত্তেবা করো, তার তাবেদারি করো, তো যে মানুষে মদ খাইবায় শয়তান ডে রফিক ও দুষ্ট বানাইলে, বন্ধু বানাইলে, আল্লাহর দুশ্মন বললায়। জুয়া খেলাইলে শয়তান ডে খুশ করলে, রহমান ডে বেজার হল্লায়। মার ঠিক নেই? তো আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, নিশ্চয় মদ এবং জুয়া আর বুতর পূজা করা এবং তের খালানি এটা হইল গান্দা বস্তু, শয়তানের আমল। তুমি তেন বাঁচিয়ে থাকো তাহলে কামিয়াব হইবাই। কারণ শয়তানে চায় মদ খাওয়ানি লোয়াইয়া, জুয়া খেলানি লোয়াইয়া আপুসের মধ্যে হিংসা বিদ্বেষ পয়দা করানি লোয়াইতো আর আল্লাহর শরণ তাকিয়া, নমাজ তাকি তোমার তান্ডে মহরুম করানি লোয়াইতো। রব্বুল আলামিনে তিনবারে আপনার মদরে জুয়ারে তিনবারে হারাম করলা। ভাই কয়বারে? আওয়াজ দিমাতুন না? তিনবারে। আল্লাহ চাইলে তো একবারেও হারাম করতে পারতো না, না একবারে করলো না, করলো তিনবারে। তার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যতক্ষণ মানুষে বুঝা লইতে পারবো, যতক্ষণ তুলা মারি লইয়া যাইতে পারবো, ও আন্দাজ আল্লাহ বন্দার উপরে হুকুম নাজিল করেন। সুবহানাল্লাহ কো একবার। ইলা হুকুম আল্লাহ নাজিল করে না যেগুলো বন্দায় বরদাস্ত করতে পারে না, যেগুলো লোড এবং প্রেশার লইয়া যাইতে পারে না। আপনি উবাইয়া নমাজ যদি পড়তে পারো না তাহলে শরীয়তে অপশন রাখছে বইয়া নমাজ পড়ো। সুবহানাল্লাহ হুকুয়া। যদি বইয়া নমাজ পড়তে পারো না, হুতিয়া ইশারা দিয়ে তুমি নমাজ পড়ো। সুবহানাল্লাহ। ইশারা দিয়ে পড়ো, হুতিয়া নমাজ পড়ো। সবরের হালতও তোমার লাগে রোজা ধরা দরকারই নাই। যদি অসুবিধা থাকে তাহলে ছাড়ি বাদে কোজা করবে। মাত বুঝলেন? শরীয়ত এটা আপনার, আমরা মনে করি শরীয়ত বড় কঠিন, না না, এটা হলো মধ্যপন্থী শরীয়ত। সিরাতে মুস্তাকিম, ইফরাতও নাই তফরিতও নাই। এটা খুব কঠিন নাই, একবারে লৌজও নাই। মাঝখানোর শরীয়ত হইল সিরাতে মুস্তাকিম। এই দিন ইসলাম হইল মাঝখানোর মধ্যপন্থী শরীয়ত। ডিলামিও নাই আর কঠিনও নাই। একবার জুড়ে খুব আল্লাহু আকবার। আমার ভাই হল, আমার দোস্ত হল, তো আল্লাহ রব্বুল আলামিনে বান্দার হালাত রে বিবেচনা করিয়া তিনবারে মদরে এবং জুয়ারে হারাম করল। যদি আল্লাহ লগে লগে হইলি তা পয়লাবারে হইতাম মদ হারাম, জুয়া হারাম, তাহলে মানুষের লাগি তকলিফ হয়ে গেল। ফুন্না জমানা থেকে দরিয়ে আইসে বেটায় মদ খায়। আর আবার ফুন্না জাহিলি প্রথা, এটার লাগি আপনার মানুষে পাগল, অন্য বস্তু খাইতো না কিন্তু মদ খাওয়া লাগবো তার। জি, এই বস্তুরে হঠাৎ করিয়া আল্লাহ ব্রেক যদি ধরেন তাহলে মানুষে ফারতো না, গাড়ি অ্যাক্সিডেন্ট হইব। এই গাড়ি যে কোনো গাড়ি চালাইয়া যাইতে সময় হঠাৎ করে ব্রেক মারলে কিতা হয়? আওয়াজ দেবেন না? অ্যাক্সিডেন্ট হয়। স্লো করিয়া যায়, তার যে সময় স্লো করবা, আস্তে আস্তে স্লো করিয়া নিয়ে আপনি ব্রেক মারবা, তখন একটু থামবো, কোনো ক্ষতি হইতো না। আর হঠাৎ করে ব্রেক মারলে গাড়ি পল্টি যাইব। ও হিসাবে আল্লাহ হিকমতরে ইস্তেমাল করছেন, ব্যবহার করছেন করিয়া আরবর মানুষের ফুন্না জাহিলি প্রথা এবং আদতরে বন্ধ করার লাগিয়া তিনবারে বন্ধ করলা। ফয়লা আল্লাহ রাব্বুল আলামিনে পরামর্শ দিলা, বলে দেখো মদর মধ্যে জুয়ার মাঝে ফায়দাও আছে নোকসানও আছে, কিন্তু নোকসানোর মাত্রা বেশ। পরামর্শ দিয়া ব্রেক ধরাইলা। এর বাদর ব্রেকর মধ্যে কইলা, খাও মদ খাও, জুয়া খাও, কিন্তু জুয়া খেলাও, কিন্তু নমাজের টাইমও না।
নমাজের টাইমও না, যে সময় দেখা গেল মানুষের ব্রেক গাড়ি আপনার স্লো হয়ে গেছে, এখন মানুষে পারবো, তখন আল্লাহ রাব্বুল আলামিনে কইলা মদ এবং জুয়া এটা গান্দা বস্তু, শয়তানের আমল, তুমি তেন বাঁচিয়ার আল্লাহ হারাম করে দিলা। বাদ বুঝছেন? আরবর মানুষ কি পরিমাণ মদর লাগিয়া পাগল, যেমতে আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দিলা মদ হারাম, তখন মানামানি দেখুন ভাই, সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হুকুম রে, নবীজির এই হুকুম রে কিলা মানিয়ে নিলা। যারার ঘরের মধ্যে মদ আছিল, মদর বোতল, মদর মটকা মদিনার গলির মধ্যে বসাই দিলা, জেলাম মেঘর পানি বাইয়া যায় রাস্তা বাই, ওলাখান মদিনার গলি বাই সেই দিন মদ বাসিয়া গেল। সুবহানাল্লাহ। যে সাহাবিয়ে মদর বোতল হাত লইছেন খাইতা, কিবা তো মুখ কুল্লি দিলেইছেন, শুনছেন মদ হারাম, সাথে সাথে কুল্লি জবান আপনার মুখ থেকে বার করিয়া ছাড়ি দিছেন জমিন। যেন আতল ইসলাম মদর বোতল খাইতা, যেমতে শুনছেন বলে মদ হারাম, সাথে সাথে জমিনের মধ্যে ছাড়ি দিছ। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা, যারা মদের ব্যবসা করো, দোকানের মধ্যে মদ আছে, তুমি তেন নির্ধারিত জায়গার মধ্যে মদ জমা দাও। সাহাবায়ে কেরাম এই হুকুম ওনার সাথে সাথে নির্ধারিত জায়গার মধ্যে মদ আনিয়া জমা দিলা। ও ভাই, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে তশরিফ আনলা সাহাবায়ে কেরাম সাথে। এমত অবস্থায় এই জমাইল মটকা হল, মদর বোতল হল, আল্লাহর হাবিবের নিজের হাতে বোতল হল বাঙ্গিলা, মটকা হল বাঙ্গিলা, বাকি সাহাবায়ে কেরামরে হুকুম দিলা তুমি তাইন বাঙ্গিয়া ফেলা। বাঙ্গ হইল। একজন সাহাবী তাই মদর ব্যবসা করতা, মদিনার মানুষ, মদিনার মধ্যে তান দোকান, মদর দোকান, উন্তরেন দোকান খানো মদিনার। আর এই মদিনার সেই দোকানের মধ্যে মদ আনতা তাইন মুলকে শাম তাকিয়া, মদিনা থেকে উতরে দিয়ে হইল মুলকে শাম। মুলকে শাম কোন ভাই? উতরে মদিনায় মুনাওয়ারা তাকিয়া, মক্কায় মুকাররমা তাকিয়া মদিনা উতরে, আর মদিনায় মুনাওয়ারা তাকিয়া মুলকে শাম আরো উতরে। তো তাই মদিনা তাকিয়া মুলকে শাম রওনা দিছেন, বড় মার্কেটও গেছেন মদ আনার লাগি ভাই, সারা পুঁজি লাগাই দিছেন। কারণ বড় দোকান গিয়া আপনার খরচ আনতে গিয়া বড় পুঁজি লাগাইয়া আনেন, কারণ যেহেতু তোমার দোকানও আনিয়া এটা বিক্রয় করবাই, প্রফিট হইব, মূল পুঁজিও বাড়াইব, লগে লাভও পাইবাইনি না না। এই সাহাবিয়ে মদিনা তাকিয়া সারা পুঁজি লাগাইয়া মুলকে শাম তাকিয়া লইয়া আইসেন মদর পেটিকে পেটি, হামাইতা পারছেন না মদিনায় মুনাওয়ারাত, বাইরে রইছেন এক গাটির মাঝে মদর পেটি রাখছেন। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত হাজির হইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, মদর ব্যাপারে কিতা হুকুম আইছে? আল্লাহ নবীজি কইলা, মদরে আল্লাহ হারাম করে দিছে। সাথে সাথে সেই সাহাবী এই মদর গাটির মধ্যে আপনার এই পাহাড়ের দ্বারা গেছেন, এই গাঠির মধ্যে গিয়া মদর পেটিকে পেটি আপনার জমিনের মধ্যে বসাই দিছেন। নিজের মেহনত রে, নিজের পুঁজি রে আল্লাহর হুকুমের সামনে, নবীজির হুকুমের সামনে কুরবান করে দিছেন। জোরে হুক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে আল্লাহর হুকুমের সামনে নিজের মাথারে কিলা নোয়াইছে, আল্লাহর নবীর হুকুমের সামনে কিলা মাথা নোয়াইছে। ওলা মানামানি আসিল গতিকে তো এরা আল্লাহ তাআলা মুআজ্জাজ এবং মুকররম বানাইছে। দুনিয়াবাসী মানুষের লাগি এরারে আল্লাহ নমুনা বানাইছে। আল্লাহর হাবিব ফরমাইন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরামরা হইলা আসমানের সিতারার মতো, নক্ষত্রের মতো। যে মানুষ একজন সাহাবীর পথে অনুসরণ করবে তুমি হিদায়াত পাইলিবাই। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর মধ্যে তশরিফ আনত্রানি লক্ষ্য রাখুন। আল্লাহর নবীজি মসজিদ নববীর মধ্যে তশরিফ আনত্রা, এই সময় নবীজির খুতবা চলে। আল্লাহর নবীজি সামনের সামিঈন হলরে হইদ্রা বই যাও, কিতা কইছেন বও, তাহলে নবীজি বইবার হুকুমটা খারে দিছেন। খুব কাছে যারা মসজিদে নববীর ভিতরে আসেন বা আশেপাশে আসেন এরারে বইবার লাগে হইছেন না না অতন নাকি?
না দূরের হোক যে জায়গায় রাস্তাতে একজন খাড়া হেন হন বই জিতা দূরই যে আপনার জায়গায় বে জায়গায় বইবার লাগে হুকুম দিছেন না না হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আইতরা এমত অবস্থায় হুনছেন নবীজির জবান মুবারক থেকে আইছে এই শব্দটা বই যাও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বুঝরা এই হুকুমটা আমার লাগি নাই এই হুকুমটা আমার লাগিয়া নাই কিন্তু আল্লাহর নবীর জবান থেকে হুনছেন বই যাও এই শব্দ শোনার সাথে সাথে তান দিলে মানছে না কদম এক কদম আগে দিয়ে দিতা ও বেজাগার মধ্যে তাই বই গেছ সুবহানাল্লাহ ওলা মানামানি আছিল সাহাবায়ে কেরামে আল্লাহর নবীর কথারে কতখান অনুসরণ করছেন ভাই এরা অনুসরণ করার কারণে এরার মর্তবা রুতবা দরজা আল্লাহ কত বুলন্দ করছে এরা বিশ্ববাসী মানুষের লাগে নমুনা বানাইয়া দিস তো দোস্ত হল বুজুর্গ হল আমি খোয়াত আসলাম আল্লাহ রাব্বুল আলামিনে মদরে জুয়ারে 3 বারে হারাম করলো মানুষের হালাত রে বিবেচনা করিয়া ওলানান আর যে সময় হারাম হয়ে গেল সারাই ওলা মানিয়া নিলা যে মদ না হইলে না হইব উঠতে সময় মদ লাগে উঠার বাদে মদ লাগে মেহমান আইলে মদ লাগে কোনোবাই যাইতে মদ খাইয়া যাওয়া লাগে আবার বাদে মদ খাওয়া লাগে এই আরবর মানুষে জানতে আল্লাহর তরফ থেকে মদর হুরমতের হুকুম হইলেইছেন নবীজি কইছেন হারাম হয়ে গেছে সাথে সাথে জিন্দগির तमाम আদাত রে আপনার বদলাই দিছেন সুবহানাল্লাহ এটা ছাড়ি দিছে দোস্ত হল এখন একটা জিনিস তোরা বুঝার দরকার আছে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের যে আয়াতের মধ্যে কইলা ও মানুষ করলে মদর মাঝে বড় গুনাহ হয় লগে কইতরা ফায়দাও আছে ওলানান কইছেন না ফায়দাও আছে কে কইতরা আল্লাহ রাব্বুল আলামিনে বলে মদর মাঝে ফায়দাও আছে টার্গেটমূলক মাত নাই মুসলমানের বহুত বসতি সকল আছেন যে তার মাঝে জওয়ান সকল যেটা মদ খাই নিলে মানুষ আছেন না না হয়তো মদ খায় আর নাই গাঞ্জা খায় আর নাই ড্রাগস সেবন করে ভাই ড্রাগসের বিভিন্ন কোয়ালিটির ড্রাগস সকল আছে পাউডার জাতীয় আছে ট্যাবলেট আছে ইঞ্জেকশন দিয়েও আছে ভুঙ্গিয়েও একটা ও যে আপনার ড্রাগস আছে না নেশা করেন না না ভাই মাথুন না তো এই যে ড্রাগস বা গাঞ্জা বা মদ এটার মাঝে ফায়দা কিতাও কান তোরা বুঝি আমরা যদি আপনি মদ খাইন যদি আপনি গাঞ্জা খাইন যদি আপনি ড্রাগস সেবন করেন তাহলে সাময়িকভাবে আপনার শরীরের মধ্যে কিছু একটা উত্তেজনা আইব ব্লাড সার্কুলেশন বাড়িব ব্লাডের চলাচল বাড়িব শরীরের মধ্যে সাময়িক একটা আপনি শক্তি পাইবা আর চেহারাটা সাময়িকভাবে সাফ হইব সুন্দর মুখে লাগবো বাদ বুঝলেন ও ফায়দা তার শেষ এগুলো সাময়িক ফায়দা আর আল্লাহ কইছেন এগুলোর মধ্যে বড় নকশান বড় গুণা নকশান কিতা ওটা বুঝি তোলা মদ খাইলে ড্রাগস সেবন করলে গাঞ্জা খাইলে বদন তব হয়ে যায় বডি যেটা আল্লাহর দেবে একটা নিয়ামত বডি জিসিম এটা নষ্ট এবং বরবাদ হয়ে যায় মাটিক নাই আর পয়লা নম্বরে আপনার লিভার কন্ডেম হয় লিভার ক্যান্সারের লক্ষণ রোগ সৃষ্টি হয় মেদা মানে ফ্যাটিকু লিভারটা বড় হয়ে যায় বিভিন্ন ধরনের রোগ হল এই নেশা পানকারী মানুষের শরীরের মধ্যে জন্ম নেয় বিভিন্ন ধরনের রোগ হল সৃষ্টি হয় যে মানুষে হামেশা মদ খায় ড্রাগ সেবন করে গাঞ্জা খায় এই ধরনের যুবক মানুষের বয়স কিবা 30, 32, 35 হইব কিন্তু দেখতে সময় 60, 65 বা 70 বছরের বুড়া মানুষের মতো দেখা যায়নি অতন নাকি পয়লা নম্বরে তার জিসিম দেহ বদন কন্ডেম করে দিছে এই মানুষের ঘর থেকে আওলাদ হইন না আর যেটা বিয়া শাদির বাদে আওলাদ হে পাইব এটা বড় দুর্বল কমজোর আওলাদ হয় বাস্তব কথা নানি ভাই এরা মধুলির ঘর যেটা সন্তান এটা একবারে রাখ মরাজিরা আওলাদ হল ইতা আনাবোধ মধুলি গাঞ্জুড়ি ডাক সেবনকারীর ঘর শাদি করার 3 বছর 4 বছর 5 বছর 7 বছর হয়ে আসছে আওলাদ নাই মার ঠিক নাই তো এক নম্বরে আপনার বদন কন্ডেম
2 নম্বর আপনার আকল নষ্ট করে রে ভাই। যে মানুষে মদ খায়, গাঞ্জা খায়, ড্রাগস সেবন করে, এই মানুষের আকলে কাম করে না। নেশা তাকি তাকি এই মানুষটা পাগল হয়ে যায়। বহুত মধুরি পাগল হয়েছেন নি, সাক্ষী দেন সেরায়। হ্যাঁ, ড্রাগস সেবনকারীর দেখবা ইগু বালা মানুষ না পাগল, আন্দাজ করা যায় না, শেষ পর্যন্ত পাগল হইব, মাজনুন হইব। আকলর ফাংশন কন্ডেম করি। হালাকি ইনসান এবং হাইওয়ানের মাঝখানের ফরকটা হইল কিতা দিয়া? আকল দিয়া। আকলে কাম করলে তুমি মানুষ, আকলে কাম করে নাতে তুমি হাইওয়ান, পশু। ঠিক নাই নি ভাই? এখন এই জানোয়ার যেটা দেখিয়ে মদ পান করিয়া জানোয়ার বনলো, ডাক সেবন করিয়া জানোয়ার বনলো, গাঞ্জা খাইয়া জানোয়ার বনলো, এই জানোয়ার জালিম হয়ে যায়। গর হওয়ার বাদে বিবির উপরে জুলুম করে, স্ত্রীর উপরে জুলুম করে। তার গেছে খে বিবি খে মা, কোনো পরিচয় নাই। মারে বিবি কইয়া ডাকে, বিবিরে মা বানায়, বইন দে বিবি বানায়, নাউজুবিল্লাহ, হুক বানায় একবার। খে মারে বিবি বানাইল, ও মধুরি যোগী বানাইল না, কোনো সুস্থ আকলালা মানুষে বানাইছেন? খে বানাইছে ও গাঞ্জুড়ি, ও ডাক সেবনকারী, ও গিয়ে নাই। আল্লাহকে আকল দিয়ে তো ইনসান, তোমার রুতবা, তোমার দরজা, তোমার মার্তবা আইজ আকলর মাধ্যমে মানুষের চন্দ্রের মধ্যে যায়, মোবাইল বানায়, কম্পিউটার বানায়, বিভিন্ন ধরনের অসম্ভব কামরে সম্ভব করেন না আকল দিয়া। যে সময় এই মানুষে মদ খাই লিব, ড্রাগস সেবন করি লিব, গাঞ্জা খাই লিব, তখন তার আকলে আর অসম্ভবরে সম্ভব করার মতো জ্ঞান থাকবনি, থাকতো নাই। এগুলোর মধ্যে বিবি পরিচয় পাইবার জ্ঞান নাই। বেটিরে গিয়া মা ডাকে, এই জানোয়ারে ড্রাগ সেবন করিয়া অতিরিক্ত বা গাঞ্জা খাইয়া মদ খাইয়া গরো 12টা 1টার সময় গিয়া বিবিরে ফিটে আর বিবিরে মা খুঁজে ডাকে। এটা বাস্তবিক কথা নাই নি ভাই? যে সময় বিবির উপরে অত্যাচার করে, বিবি মাতো কাউন্টার দিলা, এরে ফিট বেরো আজি গেলে মানুষে তো এক জবাব দেন। যে সময় মায়ের খাইতে খাইতে, মধুরির মায়ের খাইতে খাইতে, গাঞ্জলির মায়ের খাইতে খাইতে, ড্রাগ সেবনকারীর মায়ের খাইতে খাইতে বেরিয়ে যে সময় কোনো মাতো কাউন্টার দে, তখন উঠিয়া হয় 1 তালাক, 2 তালাক, 3 তালাক। মাসলা জানা রাখবা, মধুরিয়ে মদ খাইয়া তালাক দিলে তালাক সরান ওই যায়। বলে নেশার হালতে তালাক দিয়েছেন, তালাক ওই তো নাইলে ব্যবহার নাই। নেশার হালতে তালাক দিলেও তালাক সাব্যস্ত ওই যাব। ও ভাই, 2টা হরুতা, 3টা হরুতা, অত সুন্দর সংসার মদর কারণে, গাঞ্জার কারণে, ড্রাগসর কারণে বাঙ্গে চুরমার হয়ে গেল নিনা। বাপ থাকা অবস্থায় বাচ্চা নিতে এতিম হইলা নিনা। আওয়াজ দিয়ে হুক না। এই সংসারটা বাঙ্গাইছে কিতায়? জোরে হুক মদে। এই সংসার বাঙ্গাইছে হে হুকুয়া ড্রাগসে। এই সংসার বাঙ্গাইল কিতায়? হুকুয়া গাঞ্জায়। ঠিক নি ভাই? হ্যাঁ, এটা হইল আকলর নকশান, আকল কন্ডেম। এর হরে রইছে মাল বরবাদ করে, তোমারে ফকির বানাইয়া লোক ছাড়িব। নেশায়, মদে, গাঞ্জায়, ড্রাগসে মানুষের ফকির বানায়। হে তার বাপর সম্পত্তি বেশিয়া নেশা করে। যে সময় বাপর সম্পত্তি শেষ, তখন নেশা করার লাগিয়া ইকে তো কোনো রুজি করেন না, তো কোনো আইন কাম তার তো নাই। যেটা পয়সা আসিল তার বানাইল বাপর দেওয়া, ইটা খাই লিছে, সব ক্ষয় করে লিছে কিয়ত? নেশাত। এখন নেশা তো আর ছাড়তে পারেন না। এমত অবস্থায় নেশা করার লাগিয়া, মদ খাইবার লাগিয়া, ড্রাগস সেবন করার লাগিয়া, গাঞ্জা খাইবার লাগিয়া শরীর বারয়, নাউজুবিল্লাহ। খেওরের মোবাইল মারি দে, খেওরের দোকান থেকে ক্যাশ থেকে পয়সা মারি দে, ঠিক নাই নি ভাই? একটা আছেন আপনার গুয়ার দিনও গুয়া মারি দি, গুয়া চুরি করেন, এড়াকে এড়া খালি করিলেন জি। কিতাল লাগিয়া গুয়া চুরি করল, কিতাল লাগিয়া নেশা করার লাগিয়া। আগর সুর আসলা ফেটর তাড়নায় চুরি করতা, আগর সুর আসলা ফেটর তাড়নায়। এখন কোর সুর অকল বার হইছে নেশা করার লাগিয়া। হুক নাউজুবিল্লাহ।
ও গেল আপনার মাল তবাহ করলো। আমি মদর ড্রাগসর এবং গাঞ্জার নকশানগুলা তুলিয়ে ধরিয়ে আপনার মাত বুঝরানি। ও ভাই লগে দিনের নকশান আছে। আল্লাহ তোমার যারা মদুড়ি, যারা গাঞ্জুড়ি, যারা ড্রাগ সেবনকারী এর কোনো ধরনের ইবাদত আল্লাহ কবুল করে না। ওইল দিনই নকশান, ওইল দিনই নকশান। শেষ ফিনিশিং কিতাব নয়। ও ভাই খেয়াল করেন, মদর গাঞ্জার ড্রাগসর ফিনিশিং কিতাব এক তো হইল পয়লা নম্বরে মদে গাঞ্জায় ড্রাগসে বদন কন্ডেম করলো, আকল কন্ডেম করলো, মাল বরবাদ করলো, দিন তবাহ করলো, নমাজ বন্দেগি কিচ্ছু আল্লাহ কবুল করে না। শেষ পর্যায়ে তার ফিনিশিং নতিজা সমরা কিতাব। মদুড়ি মানুষে গাঞ্জুড়ি এবং ড্রাগ সেবন হারিয়ে লাস্টে গিয়া মার্ডার করে, লাস্টে হে জিনা করে, লাস্টে হে অন্যর হক মারিয়া হয়, লাস্টে হে ডাকাইত এবং সুর বনে। মার ঠিক নেই, এটা হইল মদর ফিনিশিং। আমার দুস্থ হল জার্মানির একজন ডাক্তারে কইসলা, খেয়াল করবা, জার্মানির একজন ডাক্তারে কইসলা আজকের দিন যদি মানুষে, পৃথিবীর মানুষে নেশা ছাড়ি দে, কিতা ছাড়ে, নেশা যদি ছাড়ি দে তাহলে আধা আধি হসপিটালর প্রয়োজন থাকতো নাই। হসপিটালের মধ্যে কোন মানুষ যায়? বেমারি মানুষ নাইনি, অতক না, কোন মানুষ যায় ভাই? বেমারি। যে সময় তুমি নেশা ছাড়ি দিবাই, গাঞ্জা ছাড়ি দিবাই, ড্রাগস ছাড়ি দিবাই, মদ ছাড়ি দিবাই, তখন বিমারি মানুষের সংখ্যা কমিয়াই যাব। এখন হসপিটাল আধা আধির আর প্রয়োজন নাই, আধা আধি আর হসপিটালের দরকার নাই। আর 2 নম্বরে এই শখসে খর বলে মদ ছাড়ি দিলে, গাঞ্জা ছাড়ি দিলে, ড্রাগস ছাড়ি দিলে আধা আধি জেলখানা এবং থানার প্রয়োজন থাকতো নাই। থানাত কোন মানুষ যায়? মুজরিম মানুষ যায়, যে গিয়ে ফাফ করছে, হয়তো জিনা করছে, আর নাই মার্ডার করছে, আর নাই অন্য ধরনের কোনো ফাফ করছে। ও ফাফি মানুষের জেল নিয়ে হারায়নি না, না বালা মানুষের এনে মাথুই না, ফরিস্তা বালা কোনো ধরনের এই কোনো কসুরি টান নাই, টানে বেহুদা ধরিয়ে অ্যারেস্ট করিয়ে লিয়ে যাই বলে বলেছে, হারে নিব, দোষীরে নিব। তাহলে যে সময় গিয়ে নেশা করতো নাই, গাঞ্জা খাইতো নাই, ড্রাগ সেবন করতো নাই, মদ খাইতো নাই, তাহলে ফাফ কমবনি না বাড়িব? ও ভাই আওয়াজ দিয়ে হোক না, কমব। কমলে জেলের মধ্যে জেলখানাত মুজরিমিনের সংখ্যা কমবনি না বাড়িব? কমব। টানা আধা আধির আর প্রয়োজন থাকতো নাই, আধা আধি হসপিটালের প্রয়োজন থাকতো নাই, আধা টানার প্রয়োজন থাকতো নাই। একবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায়ে নামদার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল খামরু উম্মুল খাবাইস ফামান শারিবাহা লাম তুকবাল মিনহু সালাতুহু 40 ইয়াওমা ফাইন মাতা ওয়া হিয়া ফি বাতনিহি মাতা মাতাতান জাহিলিয়া। এই হাদিসের মতলব ব্যাখ্যা তোলা করি, আপনারা লগে আছেন নিশারা খেয়াল দিয়ে শুনবা। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, আল খামরু উম্মুল খাবাইস, মদ হইল সারা গুনার জড়, আসল এবং মা। মদ খাইবাই, খেয়াল করবা, মদ খাইবাই আগে দি তোলা বাড়ক কসাই, তোলা জমক কসাই, লা ইলাহা ইল্লাল্লাহ। দীর্ঘ আলোচনা করতাম না, আপনারা জমিয়া জেলা বইছেন, আল্লাহ তাআলা কবুল করুক। সীমিত মাত মাতিমু, আর এর বাদে আপনারা মেহমানও আছেন, ও তান মূল্যবান কিমতি নসিহতগুলো শুনবা ইনশাআল্লাহ। তো আমার দোস্ত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল খামরু উম্মুল খাবাইস, মদ হইল সারা গুনার জড়, আসল এবং মা। মদ খাইবাই একটা গুনায় কবিরা হইব, আর এই গুনায় কবিরার বাদে কতটা গুনায় কবিরা করবাই নিজেও আন্দাজ হইতে নাই।
মার ঠিক নি না ঠিক নাই। যেমন উদাহরণ নেন, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, বনি ইসরাইলের একজন আল্লাহওয়ালা মানুষ, আবিদ মানুষ, ইবাদত করার লাগিয়া আগলা একটা কুটুরি বানাইছেন, আগলা একটা ঘর বানাইছেন, কোনো মানুষে যাতে তার ইবাদত দেখতো না, খালিস বন্দেগি করতে একমাত্র খাল লাগি আল্লাহর লাগিয়া। রিয়াকারীর কোনো শুভা থাকতো না, রিয়াকারী হইতো না, একমাত্র আল্লাহরে রাজি খুশ করার লাগিতেন আগলা একটা ঘর বানাইছেন। সেই ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর জিকির আজকার করেন, আল্লাহর নাম লইন, ইবাদত বন্দেগি করেন। আল্লাহর নবীর হাদিস এটা হইয়ার আমি দোস্ত হল বুজুর্গ হল, এই মানুষরে আল্লাহ পরীক্ষাত ফেলাইল, আজমাইশর মধ্যে ফেলাইল। একজন নাফরমান আল্লাহর বান্দিয়ে একজন খবরি ফাটাইছেন, যাও আল্লাহওয়ালা মানুষরে কইও এক বস্তুর সাক্ষী দিবার লাগি, তাই নাই তা সাক্ষী দিবার লাগিয়া তানে আনা হইল। তাই কুঠুরি থেকে বার হইয়া আইলা, আবার বাদে ও নাফরমান আল্লাহর বান্দির গরু হামাইলা। হামানির পরে যে রুমো হামাইছেন খরে দিয়া দরজা লক হয়ে গেছে, সামনে দিয়া গেছেন পরে দি দরজা লক, বাদর রুমও গেছেন পরে দি দরজা লাগছে। যাইতে 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 শেষ রুমো গিয়া পৌঁছিছেন, ইনো গিয়া দেখেন এক সুন্দর মহিলা বাদ, দারো হরু মরু বাচ্চা, একটা মাসুম বাচ্চা, ডেগার এখান রাখা, চাকু এখান রাখা, আর মদহর বোতল একটা রাখা। নাফরমান আল্লাহর বান্দিয়ে হয় বলে, আপনার এই খবর দিয়ে আনাইছি, কোনো সাক্ষী কি নাই, কোনো সাক্ষী দিবার লাগি নাই, আপনার আনাইছি তিন খাম তাকিয়া এক খাম করার লাগিয়া। কয় খাম তাকিয়া? তিন খাম তাকিয়া একটা করার লাগিয়া। যদি একটাও করেন না তাহলে এলাকার মাঝে আপনার বেইজ্জত করমু, বেইজ্জত করমু, আপনি একটা করাও লাগবো। আল্লাহওয়ালা মানুষ তাই চিন্তা করলা বলে, আমি যদি এখন জিনা করি গুনায় কবিরা করা যাইতো নাই, বাচ্চা এগুলো মার্ডার করি গুনায় কবিরা করা যাইতো নাই, মদ খাওয়া আউগুলো তো গুণা নাই, অথন দেখানে এটাও তো করা যাইতো নাই, এখন ফয় কিতা? আল্লাহর বান্দায় দেখলা একটা থেকে একটা না করলে না হইব, কোনো একটা তো করাও লাগবো। এর লাগি তাই কম্পেয়ার করলা, তুলনা করলা, মহাজানা করলা, কইলা বলে মার্ডার এগুলো তো মারাত্মক গুণা, জিনা মারাত্মক গুণা, এই তুলনায় হয়তো মদ খাওয়া হালকা গুণা। মাথুন চিন্নি জিনার তুলনায় এবং মার্ডারের তুলনায় হয়তো কিতা মদ খাওয়া হালকা ফাতলা গুনা, তান দেমাগে লইছে ওলা, ইলমে লইছে ওলা। জিনা থেকে বাঁচার লাগিয়া খেয়াল করবা, জিনা থেকে বাঁচবার লাগিয়া, মার্ডার থেকে বাঁচবার লাগিয়া আল্লাহওয়ালা সেই বন্দায় মদর বোতলের মধ্যে মুখ লাগাইছ। যেমতে মদর বোতলের মধ্যে মুখ লাগাইয়া মদ পান করছইন, শুনত্রানি মদ পান করার সাথে সাথে নেশা আইবনি না, না নেশা একবার আইছে। আর আল্লাহ রাব্বুল আলামিনে তার জিন্দেগির तमाम ইবাদত বন্দেগি রিয়াজত আল্লাহ আল্লাহর সওয়াব সারা আল্লাহ খতম করে দিছে। নাউজুবিল্লাহ, হুকনা সব খতম, যা জিন্দগিতে আল্লাহ বিল্লাহ ফসলা সারা খতম হয়ে গেছে এই মদ খাওয়ার কারণে। মদ খাওয়ার কারণে দিমাগ জায়গাত রয়েনি, হুশ জায়গাত রয়েনি। ভাই আগে আলোচনার মধ্যে কইছি না, হুশ বুদ্ধি কিচ্ছু রয়েনি জায়গাত না। না আল্লাহওয়ালা মানুষে যেমতে মদ পান করছেন দিমাগ আউট, আকল কন্ডেম, আকলে কাম করেন না, হুশে বুদ্ধে কাম করেন না, শরীরের মধ্যে উত্তেজনা আইছে, শরীর কিতা আইছে উত্তেজনা আইছে। সেই মহিলার লগে বাদ কর্মর মধ্যে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আর এরপরে ডেগার দিয়া চাকু দিয়া এই মাসুম বাচ্চারেও মার্ডার করে লইছ। কাল্পনিক কোনো ঘটনা নাই, বানাইল কোনো কথা নাই, এটা হাদিস কইলাম। আমার ভাই আল্লাহওয়ালা সেই মানুষে মদ খাইসলা জিনা করার লাগি না বাঁচার লাগিয়া? মদ খাইসলা বাচ্চাই করে মার্ডার করবার লাগিয়া না বাঁচবার লাগিয়া?
ফালসনি বাসিতা এর লাগে আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আল খামরু উম্মুল খাবাইস মদ হইল সারা গুনার জড় আসল এবং মা নাউযুবিল্লাহ। যেমন এই শখসে মদ খাওয়ার কারণে আর কতটা গুনাহ কবিরা করলা, মদ খাইছেন গতিকে জিনা করলা, মদ খাইছেন গতিকে মার্ডার করলা, এই মদে নিয়ে আর কত গুনাহ কবিরা করাইব তুমি টের হইতে নাই। নবীজি ফরমাইন আল খামরু উম্মুল খাবাইস মদ হইল সারা গুনার জড় আসল মা বুনিয়াদ। খবরদার, থামো থামো থামো। আল খামরু উম্মুল খাবাইস ফামান শারিবাহা যে মানুষে মদ পান করব, শুনতেন ড্রাগস সেবন করবায়, গাঞ্জা খাইবায়, মদ পান করবায়, ফামান শারিবাহা লাম তুকবাল সালাতুহু 40 ইয়াওমা। মদ পান করলে, ড্রাগস সেবন করলে, গাঞ্জা খাইলে 40 দিন পর্যন্ত আল্লাহ তোমার নামাজ কোন ধরনের নেকির কর্ম কবুল করতা নাই। শুনছেন? মদ খাইলে, গাঞ্জা খাইলে, ড্রাগস সেবন করলে আল্লাহ 40 দিন পর্যন্ত এই মদুরির, এই গাঞ্জরির, এই ড্রাগস সেবনকারীর, এই নেশা খানেওয়ালা বন্দার আপনার কোন ধরনের ইবাদত আল্লাহ কবুল করে না। নাউযুবিল্লাহ। আমার এই এলাকার মুসলমান যুবক ভাই হল তোরা হুঁশিয়ার রে ভাই, তোরা হুঁশিয়ার, তোরা খেয়াল করো, তোরা ধ্যান দেও। আমরা বুঝিয়ার না, আমরা বুঝিয়ার না। ব্লাড গরম, রক্ত গরম, পরিবেশ খারাপ, বন্ধু বান্ধব খারাপ, বন্ধু বান্ধব লগে লইয়া আমরা যে বস্তু আদ দিছি, যে বস্তু খাইয়ার এগিয়ে আমার কতখান ক্ষতি করে। লক্ষ্য দিন কত ক্ষতি করে বুঝাইবার লাগি আইছি আমি ভাই হল। মদ খাইলে, গাঞ্জা খাইলে, ড্রাগস সেবন করলে কত ক্ষতি হইল তোমার। অত সুন্দর বদন আল্লাহর দেওয়া নেয়ামত পয়লা নম্বরে কন্ডেম মাটিকনি। এই ড্রাগসে, এই মদে, এই গাঞ্জায় তোমার আকল বরবাদ করলো, মজনুন বানাইল, সংসার ভাঙ্গাইল, দিন খতম করলো, মাল বরবাদ করলো। এর বাদর ক্ষতি কিতা বলে বাদর ক্ষতি হইল ও নবীজি হাদিসের মধ্যে ফরমাইন আল খামরু উম্মুল খাবাইস মদ হইল সারা গুনার জড় আসল মা। ফামান শারিবাহা লাম তুকবাল সালাতুহু 40 ইয়াওমা। যে মানুষে মদ খাইব এই মানুষের 40 দিন বরাবর কোন ধরনের ইবাদত আল্লাহর দরবার কবুল হবে না। এর মারাত্মক মাত বাদে আর শুনবা, ফাইন মাতা এই মানুষ যদি মারা যায়, কোন মানুষ? মদুরি, গাঞ্জুরি, ড্রাগস সেবনকারী এই মানুষ যদি মারা যায়, ওয়াহিয়া ফি বাতনিহি, আর মদর আসর, ড্রাগসর আসর, গাঞ্জার আসর এই বন্দার ফেটর মধ্যে যদি থাকে, থাকবনি না? থাকতো না, থাকব। তাইলে কিতাব হলইব মাতা মায়াতাতান জাহিলিয়া, এই মানুষটা জাহিলিয়তর অবস্থায় মারা গেল। জোরে হোক নাউযুবিল্লাহ। জাহিলিয়তর অবস্থায় মানা, জাহিলিয়তর যুগ ইসলাম আসিল না, ইমান আসিল না, না আসিল না। এর মতলব হইল এই মানুষটা কুফরি হালত, শিরকি হালত মারা গেল, ইমান থেকে মাহরুম হয়ে গেল, জান্নাত থেকে মাহরুম হয়ে গেল, জাহান্নামের ওয়ারিস বনি গেল। নাউযুবিল্লাহ। মদে, ড্রাগসে, গাঞ্জায় ক্ষতি কত কান কর, বদন শেষ, মাল শেষ, আকল শেষ, সংসার শেষ, দিন শেষ, ইমান শেষ, শেষ পর্যায়ে জাহান্নামের মালিক বানাইয়া তোমারে লোক ছাড়লো। এর লাগি আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা রিজসুন, এটা গান্দা, মিন আমালিশ শাইতান, শয়তানের আমল, শয়তানের আমল। যদি এখন এই সমস্ত নেশা করো,
তাহলে শয়তান দে রফিক ও দোস্ত বন্ধু বানাইলে আর এই বন্ধুই বাল্লা আনি নাই গিয়ে ক্ষতি করব তোমার এই জন্নত নিব না জাহান্নম নিয়া লোক ছাড়িব গেল তো জাহান্নম মার ঠিক নেই ও ভাই তিন ধরনের মানুষের ইবাদত জমিন তাকিয়া আসমানের দিকে উঠে না হুঁতরানি তিন ধরনের মানুষের ইবাদত জমিন থেকে আসমানের দিকে উঠে না মানে কবুল হয় না ইলা কয় মানুষ তিন মানুষ আমার মা বই নকল যারা বাড়িয়ে করে আসেন খেয়াল দিয়ে শুনুন এক নম্বর ও মহিলা যে মহিলায় স্বামীরে নারাজ করবা আর নারাজ করিয়া আল্লাহ বিল্লাহ করবা নমাজ পড়িবা তসবিহাত আদায় করবা 12 তসবিহ 6 তসবিহ জিকির আজকার সদকা খয়রাত নফল নমাজ নফল রোজা ওয়াজিব ফরজ ইবাদত বندگی কোন ধরনের ইবাদত বندگی কবুল করতে নাই প্রথমে তোমার দরকার তোমার স্বামীরে রাজি করো স্বামী নারাজ তাজ্জুদের নামাজ পড়িছো চৌকর বাণী ছাড়িছো আল্লাহ তোমার এই ইবাদত নামাজ কবুল করতে নাই পয়লা দরকার হইল তুমি তোমার স্বামীরে রাজি করো স্বামীরে নারাজ করিয়া জামাইরে নারাজ করিয়া যে মহিলায় ইবাদত বندگی নেকির কর্ম করবা ইতা জমিন থেকে আসমানের দিকে উঠে না মানে আল্লাহ কবুল করে না শুনছেন 2 নম্বর যে মানুষে মদ খাই বলে ভাই ও আমার মুসলমান ভাই খেয়াল করো মদ খারায় নমাজ পড়ায় ড্রাগ সেবন করদায় জলসা সদকা দেরায় হ্যাঁ গাঞ্জা খারায় রোজা রাখরায় হবে না কবুল করতে না আল্লাহ মদ খাইবাই আর মদ খাইয়া যদি তুমি নেকির কর্ম করো আল্লাহ কবুল করতে নাই ভাইলা 3 নম্বর যে গোলাম তার মালিক থাকি বাগিয়া গেছে কি যতক্ষণ মালিকের কাছে গড়িয়া আইতো নাই ততক্ষণ সেই গোলামর কোনো বন্দেগি আল্লাহ কবুল করতে নাই 3 ধরনের মানুষের ফাইলানি ইবাদত বন্দেগি কিচ্ছু কবুল হয় না জমিন থেকে আসমানের দিকে উঠে না মাত বুঝছেন মাত বুঝা জাননি ভাই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ওইল দুনিয়ার কন্ডিশন শেষ পর্যায়ে তার পরিমাণ কিতা হয় পরিণাম কিতা হয় যে মানুষে মদ খাইবা লক্ষ্য দিন কথার দিকে যে মানুষে দুনিয়ার জমিনে মদ খাইবা এই মানুষের শাস্তি কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে ও কোয়ালিটির দিবা ভাই খেয়াল করো যে মানুষে দুনিয়াত মদ খাইন এনে আল্লাহ কিয়ামতের দিন একটা শাস্তি দিবানি না দিতা নাই দিবা অত মারাত্মক শাস্তি যে বেটিনতে দুনিয়ার জমিনের মধ্যে জিনা করেন বদকারি করেন বেবিচার করেন এই বেটিন তোর বিভিন্ন কোয়ালিটির আযাব দেওয়া হইব এর মধ্যে থেকে একটা আযাব হইল এরা লজ্জাস্থান থাকিয়া শরমগা তাকিয়া রক্ত প্রবাহিত হইব ফুজ বাহির হইব এই ফুজর দ্বারা রক্তর দ্বারা একটা নদী হয়ে যাব সেই নদীর ফুজ এবং রক্ত আনিয়া মধুরিরে খাবানি হইব নাউযুবিল্লাহ ও ভাই তোরা খেয়াল দেও তোরা লক্ষ্য করো তোরা আল্লাহরে ডরাও আখিরাতরে ডরাও খবরের তোরা ফিকির দিল দিমাগের মধ্যে হারাও তোরা চিন্তা করো দুনিয়া সীমিত সময় লাগিয়েছ না চিরস্থায়ী আইস সীমিত সময় বর্জ কতদিন রইবাই আখিরাতের লম্বা টাইম ইতাত গিয়ে কিতা তুমি জবাব দিবাই খুদা না খাস্তা যদি তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যায় খুদা না খাস্তা তোমার ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায় তাহলে আর দুনিয়ার ऐश আরাম কোনো কাম লাগার নি লাগলো সারা বরবাদ স্থায়ী ঠিকানার লাগিয়া অস্থায়ী ঠিকানা রইয়া স্থায়ী ঠিকানা তুমি বরবাদ করলাই অস্থায়ী ঠিকানা সুন্দর বানানির লাগিয়া স্থায়ী ঠিকানা
বরবাদ করলে মানে আইস আরাম করিয়া অস্থায়ী এই ঠিকানা স্থায়ী ঠিকানা জান্নাত রে তুমি নষ্ট করে লইলে। তো যে মানুষে মদ খাইল, গাঞ্জা খাইল, ড্রাগ সেবন করলো, এই মানুষরে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নামের শাস্তির মাঝে এক শাস্তি হইল এরার লজ্জাস্থান থেকে যে ফুজ ও রক্ত বাহির হইব, ফুজ ও রক্ত আনিয়া সারাবি মধুরিরে খাওয়ানি হইব। খুব কজুরে নাউযুবিল্লাহ। আমরা এই ধরনের আযাব থেকে শাস্তি থেকে বাঁচার দরকার নি না বাঁচতাম। আজকে এই সমাজে নেশা মুক্ত সমাজ বানানোর প্রয়োজন, ড্রাগস মুক্ত সমাজ বানাইতাম, গাঞ্জা মুক্ত সমাজ বানাইতাম, মদ মুক্ত সমাজ বানাইতাম। ও মুসলমান, নমাজি তুমি নমাজি বনি গেলায় আর বা ড্রাগস সেবন করো, মারাত্মক কথা। আগুন পানি দিলে এখানে হয় না, ওলা তুমি মদও খাইতায়, নমাজও পড়িতায়, তুমি নিজরে দাবি করতে মুসলমান, ওই তো পারেনি। মুসলমান হইলে কখনো হারাম জিনিস তো খাওয়ার কথা নাই। যেলা মদ খাওয়া হারাম, এগুলো বিজনেস করিয়া খামাই করিয়া এগুলো থেকে কোনো প্রফিট হাসিল করা বা এগুলো বিজনেস থেকে নিজের গুজরান চালানিতে সারা হারাম। মাত বুঝরানি ভাই, বহুত মানুষ আছে হে হয়তো ড্রাগস সেবন করে না, খায় না, কিন্তু ড্রাগসর ব্যবসা করিয়া হে কুড়ুরপতি লাখপতি মাটিক নি ভাই। এটা হারাম হারাম হারাম। মাত বুঝছেন না? দোস্ত হল, বুজুর্গ হল, আমার ভাই হল, আমরার দুশ্মন হলে বিভিন্ন পন্থা হল অবলম্বন করছেন মুসলমানের ইমানডে নষ্ট করার লাগিয়া, ইসলাম দুর্বল করার লাগিয়া, ইমানডে নিতা খাড়িয়া নিবার লাগিয়া বিভিন্ন পন্থা হল অবলম্বন করছেন। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ওয়াইসাইন তসবির মধ্যে গুটা থাকেনি, দানা মাথুক না, দানা থাকে। যদি এই রশির মাঝে গাইড দিয়ে সারা দানা একত্রিত করিয়া রাখা হয়, যদি রশিটা ছিঁড়ি যায়, হুঁদ্রানি রশি ছিঁড়ি গেলে দানা একটা জায়গাত রইব নি? ওকুয়া রইতো নাই। একটার পরে একটা বার হইতে থাকবো, একটার পরে একটা বার হইতে থাকবো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মতি ওগুলোর উপরে জেলা তসবি ছিঁড়ি গেলে দানা একটার পরে একটা আইতে থাকে, ওলাখান আমার উম্মতি ওগুলোর উপরে আযাব আপনার মাসাইব হল, আজমাই সকল একটার পরে একটা আইতে থাকবো। আইসেনি দুনিয়াত মুসলমানের উপরে বিভিন্ন মুসিবত হল। সংক্ষেপে বুঝিলে আমরা দেখি আর তো আমরা নিজের চৌকে ও মাসাইব হল আওয়ার কারণ হলর মাছ থাকিয়া এক কারণ আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যে সময় মুসলমান আমার এই উম্মতির মাঝে মদ আমই জীব। কোনো জায়গাত মুসলমান যুবক হলে মদ খাইন, কোনো ড্রাগস সেবন গাঞ্জা খাইন মুসলমানে, মা ঠিক নি ভাই। তাহলে এই অপবিত্র যে মুসলমান হল হইছেন গাঞ্জা খাইয়া, ড্রাগস সেবন করিয়া আর মদ খাইয়া, ইতারে পবিত্র বানানির দরকার নি না। সমাজরে আপনার নেশামুক্ত সমাজ বানানির দরকার। আর নাই কোনো আল্লাহ বিল্লাহ জিকির আজকার নামাজ বন্দেগি কিচ্ছু আল্লাহ কবুল করতে নাই। সর্বশেষ একটা হাদিস কইম আর কথা শেষ করিলাম ইনশাআল্লাহ। আমার দোস্ত হল আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, হে আমার উম্মতি হল, ও জাতর কসম খাইয়ার, ও জাতর কসম খাইয়ার যে জাতরা তো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান হুঁদ্রানি, তুমি তেন মানুষরে বালাইর আদেশ দেও, বালাফত দেখাও, মানুষরে বাদ খাম থাকি তামাও। যে গিয়ে নমাজ পড়ে না, নমাজের আদেশ দেও। রোজা রাখে না, রোজার আদেশ দেও। যে মা বইন হলে পর্দা করেন না, পর্দার হুকুম দেও। যে গিয়ে নেশা করে, গাঞ্জা খায়, ড্রাগ সেবন করে, যে গিয়ে মদ খায়, নিষেধ দেও। খালি আপনার পরিবার ঠিক করলেই তো নয়, মহল্লারেও ঠিক করার দরকার নি না ভাই। আল্লাহর হাবিব ফরমায়েন, ও জাতর কসম যে জাতরা তো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান, তুমি দেন মানুষের বালাইর আদেশ দিতে আর বুরাইর তাকে রুকিতে যদি অবহেলা করো, ইয়াদ রাখিও ও উম্মত, তোমার তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের জানিব তাকিয়া কোনো এক মুসিবত আইব, আযাব আইব, যে আযাব আওয়ার পরে, যে আযাব আওয়ার পরে দোয়া করবাই কিন্তু আল্লাহ দোয়া কবুল করত না। নাউযুবিল্লাহ হইতা না। ও মুসলমান হল সতর্ক কুয়া, আল্লাহরে ডরাও কুয়া, আল্লাহর নবীর আদেশগুলারে ইয়াদ করো কুয়া, মৌতর কথা ইয়াদ করো। আমরা সমাজ রে নেশামুক্ত সমাজ বানানোর চেষ্টা করো।
যেটা বদদিনী আর বুড়াই আছে ওটারে দূর করার চেষ্টা করুক, এটা আমরা কর্তব্য। নিজে খালি বাঁচলে হইতো নাই। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদার হলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, লগে তোমরা আহল ইয়াল পরিবার এরারেও বাঁচাও। মাত বুঝলেন? গতিকে আমরার উপরে দায়িত্ব আছে ভাই, আমরার সমাজের মাঝে, আমরার এলাকার মাঝে, এই সমষ্টির মাঝে যদি এই ধরনের কোনো অপকর্ম থাকে, বাদ্দিনী থাকে, এই ধরনের নেশা সকল খেয়েও যদি কোনো যুবক সকলে খাইয়া থাকে, ইতারে থামাকুয়া আন্নায় জায়গার মধ্যে বদাচর হইব, আল্লাহ লানত পড়ব, আজাবে মুসিবতে গজবে হইব, খেয়েও বাঁচতে পারত না। কইনানি এক গড়ে ভাব করলে জোরে কুয়া, হ্যাঁ 70 করে থাকে। গতিকে আমরা একজনে বালা খাম করি আর আরো কয়েকজনে বাদ খাম করে খেয়েও বাঁচতে পারত না, আল্লাহর আজাবে গজবে বেরিলি। মুসলমান সকল আমরা সতর্ক হওয়ার দরকার। আজকে আপনারা এই মাহফিল তৈয়ার করছেন, আল্লাহ তাআলা এই মাহফিলটা কবুল করুক। আমরা এই বদ্দিনীরে আমরা প্রত্যেকে সচেতন হইয়া দূর করার দরকার। নিজেও বাঁচতাম, পরিবারও বাঁচতাম, আর এলাকার মানুষেরও বদ্দিনী থেকে বাঁচাইবার আমরা প্রত্যেকে চেষ্টা করতে হবে। জোরে হোক ইনশাআল্লাহ, জোরে 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 হোক ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকরে খোয়া হুনাতে গিয়া বেশ করি আমলের তৌফিক দান করুক। সারা হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ে